পূর্বের ভিডিওতে বলেছিলাম আমি একটি মন্দির তৈরি করতে দিয়েছি। দুটো মন্দিরকে কম্বাইন্ড করে নিজের বুদ্ধিতে মিস্ত্রিকে দিয়ে তৈরি করা। হ্যাঁ, দামটা একটু বেশিই পড়ল, কিন্তু তবুও নিজের মতন তো হলো। দেখুন তো ঠিক আপনাদেরও পছন্দ হয়েছে কিনা। এই যে উপরের নকশাটা, এটা কিন্তু আমি নিজে এঁকে দিয়েছি। এটা কপারের হ্যান্ডেল, সমস্তই ম্যাগনেট করে লাগা আছে। এর ভেতরে আলো জ্বলবে। এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে একটা র্যাক, এদিকে একটা থাক, এদিকে একটা থাক, এদিকে একটা থাক, মোট 4টে থাক। আর এইখানটায় স্টেপ করা হয়েছে যাতে ঠাকুরগুলোকে এখানে বসানো যায়। পরপর পরপর স্টেপ করে নেওয়া হয়েছে এবং হাইট প্রায় 6.5 ফুট। আর পাল্লাটাকে ঠেলে দিলে ওদিকে সরে যাবে। এই যে ধরলে পাল্লাটা, হ্যাঁ, পাল্লাটা ছোট হয়ে যাবে, হাঁটা চলার সুবিধে হবে এবং জায়গাটা কভার হবে না। আবার যখন বন্ধ করা হবে তখন আবার টেনে বন্ধ করা হবে। এই যে আলো জ্বেলে দিয়েছি, এই যে বললাম আলো থাকলে এরকম হবে। এই যে এটাকে টানতে হয়, টেনে আবার লেবেলে এসে এটাকে বন্ধ করতে হয় এবং ম্যাগনেট আছে, আপনা আপনি বন্ধ হয়ে যায়। এখানে একটা ড্রয়ার রয়েছে, হাইড্রোলিক ড্রয়ার। হাইটটা একটু ছোটো। এখানে প্রদীপ, মোমবাতি সমস্ত রাখা যাবে, দেশলাই। পরে আর একটা ড্রয়ার আছে, লক করে রাখা আছে এবং সেই ড্রয়ারটা বেশ ভালো হাইট এবং এর মধ্যে অনেক কিছু রাখা যাবে। ঠাকুরের বাসনকোসন সমস্ত কিছু এর মধ্যে, যেমন পঞ্চপ্রদীপ, ধুনুচি, এগুলো ভালো মতন করে রাখা যাবে এবং এটাতে একটা চাবির ব্যবস্থাও করা হয়েছে। আর নিচে দুটো ড্রয়ার করা হয়েছে। নতুন তো, আর ম্যাগনেট দেওয়া আছে, একটু টাইট, বেশ বড় সড়ো নিচের, এমনকি কলসি, আমার ধান লক্ষ্মী, হাঁড়ি সব কিছুই ঢুকে যাবে এর মধ্যে। এদিকটা বড়, এখানে ম্যাগনেট দেওয়া রয়েছে, আপনি এগুলো টাচ করলেই চলে যাবে। তবে একদম নতুন তো, ব্যবহার করতে করতে এটাকে আরও ইজি হয়ে যাবে। এই যেরকম ছেড়ে দিলেই আপনি এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সম্পূর্ণ মজবুতভাবে করা হয়েছে